আজকে হঠাৎ করে বড় বোনের হাতের মতন ফ্রাই ফিশ খেতে মন চাইলো। দেখেন কিভাবে করলাম না করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। দেখেন কয়েক রকম ভর্তা ছিল আর ইলিশ মাছ ফ্রাই ছিল, মানে এরকম ফ্রাই করে আজকে আমার বোনের মতন খাইতে মন চাইছে। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা কুকিং ব্লগ। তো যাই হোক, এদিকে ইলিশ মাছ ফ্রাই আমার খাইতে মন চাইছে, কিন্তু আগে আমার বড় বোনকে দেখতাম ইলিশ মাছ ফ্রাই বলেন, চিংড়ি মাছ ফ্রাই বলেন, এরকম করে হালকা পাতলা একটু পেঁয়াজ দিত। ওই খাবারটা যে আমার এত প্রিয় ছিল, মানে তার মতন হয়তো করতে পারি না, চেষ্টা করছি, ওরকম হয়েও নাই, যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার অনেক খাইতে মন চাইছিল ওরকম ফ্রাইডা, যেহেতু আজকে প্রচুর গরম পড়ছিল, একটু ভর্তা খাইতে মন চাইছিল। ঝোল তরকারিও হয়তো গরমের জন্য ঠিক আছে, কিন্তু কয়েকদিন ধরে ঝোল তরকারি গতকালকে ওরকম খাইছি, এর আগের দিনও খাইছি। তো যাই হোক, আজকে বড় বোনের মতন হাতে আমার হঠাৎ করে মন ছিল যে বাসায় 4 পিস ইলিশ মাছ আছে, তো ভাবলাম একটু দুপুরের জন্য একটু পেঁয়াজ দিয়া মরিচ দিয়া, বড় বোন আগে যেভাবে এভাবে ফ্রাই করতো, দেখি আমি পারি কিনা, চেষ্টা করে দেখি। তো এদিকে একটু পেঁয়াজ মরিচ একটু টমেটো ভাজার পরে, মানে মোটামুটি অর্ধেক ভাজা হয়েছে, পরে মনে করেন জিয়া করলাম, একটু পেঁয়াজ একটু টমেটো একটু মরিচ দিয়ে দিলাম। তো এরকম করে একটু ব্রাউন কালার করে নিব। তো ব্রাউন কালার আমি আস্তে আস্তে করে ভাজাভাজি করতেছিলাম। তো ভাজাভাজি করার পর এরকম করে একটা মাছ আবার ভাঙিয়ে গেছে মাঝখান থেকে। তো যাই হোক, এদিকে ফ্রাইগুলো করতেছিলাম। বড় বোনের হাতের মতন আজকে ফ্রাই করে খাবো, দেখি পারে কিনা, বড় বোনের মতন স্বাদ হয় কিনা। মোটামুটি হয়েছিল, অতটা হয়নি বড় বোনের মতন, সত্যি কথা যেটা। তো একদম পেঁয়াজ আর মরিচটা সুন্দর করে ভাজা করতেছিলাম। তো ভাজা করার পরে এরকম একটা কালার আসলে পরে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, দেখেন। আর ধনিয়া পাতা দেওয়ার পর সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে পরে নামাই নিব। মাশাআল্লাহ দিলে অনেক কিউট হয়েছে, দেখতেও কম সুন্দর হয়েছে। তাই তো হওয়ার পরে দেখেন আমি নাড়াচাড়া দিয়ে এই করতেছিলাম। তো এখন কম আমি নামাই নিব, বা নামাই নিয়ে একটু সাজাই গাজে রাখবার। এদিকে আমি অনেক রকমের ভর্তা করছিলাম, শুটকি ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, কালো জিরা ভর্তা, আলু ভর্তা, আর তো ফ্রাইগুলো কি সুন্দর করে সাজাই গুছিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আমি সাজাই গুছিয়ে আমি একটু ভালো মন্দ, মানে এরকম কিছু আনকমন জিনিস হলে আমি সাজাই গুছিয়ে সুন্দর করে ছবি তুলে পিক তুলে আপনাদের সাথে শেয়ার করি। হয়তো আমরা ব্লগার রকম ভিডিও বানানোর জন্যই কলম এইসব ভিডিও করি, কারণ কি হয়তো আমাদের ব্লগার কাজই কলম ভিডিও বানানোর জন্য, যতটুকুই করি না কেন ভিডিও বানানোর জন্য না, তো আমাদের ফেসবুকে আসার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, অনেক কথা বলতে পারেন, বাট যে এইগুলো ভিডিও করার কি হলো, কারণ আমাদের কাজই হয়েছে ভিডিও বানানো, তো আমরা কি করার আছে, ভিডিও বানাই এই জন্যই। তাই তো দুপুরের খাবারটা করলাম, আজকে সেই স্বাদ ছিল। দুপুরের জন্য 4 রকমের ভর্তা করলাম, ইলিশ ফ্রাই করলাম। আর এই দেখেন আমি বাইরে ভিউ করে নেওয়ার জন্য কত সুন্দর করে টেকনিক দিয়া, মানে করতেছিলাম, জানলা দিয়ে বের করতেছিলাম। ওই ঘাসের উপরে ভিউটা আছে, এত সুন্দর আসে, মাশাআল্লাহ দিলে এত ভালো লাগে। ভিডিও করালে পরে যে আল্লাহ জানে কবে জানে আমি প্লেটটা ফালাই দিয়া ভাঙ্গেই ফালাই। একবার বাইরে রাস্তা দেখাইতেছে, দেখেন যে মানুষ যাইতেছে, আর আমি হাত দিয়ে এরকম করে ধরে রাখছি, যে হয়তো অনেক সময় পড়ে যায় নাকি আল্লাহ জানে, একটু আতঙ্কের ভেতরেও ছিলাম। তো যাই হোক, এদিকে দেখেন আমার রুমের জানলা দিয়ে নিলাম, পরে আমার কাছে নিয়ে গেলাম। দেখেন, যে কোনো জিনিসে দেখবেন সুন্দর পরিবেশে আনবেন, খাবারগুলো অনেক সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ দিলে কত সুন্দর একটা ভিউ আসছে। তো যাই হোক, খাবারগুলো কেমন হয়েছে, বড় বোনের ফ্রাইগুলো হয়তো আমার বড় বোনের মতন আমি পারি নাই, কিন্তু চেষ্টা করছি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে, এখন আমি খাওয়া দাওয়া করবো, ওর জন্য আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করব। আর এরকম ভর্তা হইলো, ভাতগুলো কলম খেতে ভালো লাগে, আমার কাছে বেশ ভালো লাগে ভর্তা। আমার মনে হয় 2 একদিন প্রতিদিন একটা করে ভর্তা থাকলে আমার কিছু ভাত খাওয়া বেশি হয়। আর এই দেখেন আমি এখন সব রেডি করে রাখছি, এখন খাওয়া দাওয়ার পাল্লা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।